ছোট ভাইরা, আপনারা এই রমজানে অল্প কটা কাজ করে ডায়েটটা কন্ট্রোল করেন। দুধ, ভাত, ফল, রুটি, মাংস, প্রসেস খাবার, ভাজা পোড়া বাদ দেন। আপনি অল্প একটু রাইস, মাছ, ডিম, সবজি, অল্প একটু ফ্রুটস এর মধ্যে আসেন। জুস খান, চিয়া সিড, অ্যাপল সাইডার ভিনেগার, লেমন, এই জুসের মধ্যে আসেন এবং প্রচুর রাতের পানি খান। দিনে একটু ব্যায়াম করেন, রাতে একটু ব্যায়াম করেন, লাগলে কফি নেমে করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাড়িতে বসে আছি, ডালাসে একটা প্রোগ্রামে যাচ্ছি। সুবহানাল্লাহ, একটা নিউজ যে আমার এক আত্মীয় কোমায় চলে গিয়েছে, দীর্ঘদিন ডায়াবেটিস এবং আননোন টাইম এগো ব্রেন স্ট্রোক করেছে। এবং স্ট্রোক গুলো আসলে তো ধরা পড়ে না, অনেক সময় সিমটমেটিক থাকে না এবং অনেক পরে ধরা পড়ে, এবং হ্যাজ বিন সাফারিং উইথ অ্যালজাইমার এন্ড নিউরোপ্যাথি। সো আমি সুপ্রিয় ভাই বোন, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আপনার যারা ওবিসিটি আছে অথবা দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, please be careful. Watch my videos. I have a lot of research about that. I have thousands of patients got rid of the diabetes. And আপনারা এই রমজানে প্রত্যেকে যারা ডায়াবেটিস আক্রান্ত সাবধান হয়ে যান। খাবার গ্রহণ করতে পারি না, ব্যায়াম করতে পারি না, ওষুধ খেতে ভালো লাগে না, তাহলে কি ভালো লাগে? আপনাকে সার্জারি হবে ভালো লাগে? আমার এই আত্মীয়র সার্জারি হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। কারণ ডায়াবেটিস আপনার হাই সুগার আপনার হার্টকে অ্যাটাক করবে, আপনার ব্রেনকে অ্যাটাক করবে, মানে ব্রেন নার্ভগুলোকে ইনফ্লামেশন করবে এবং একসময় ব্রেন স্ট্রোক করবে এবং লিভার সমস্যা করবে, ফ্যাটি লিভার করবে। হাই সুগার যখন ব্রেনে সার্কুলেট হবে তখন ব্রেন ইনফ্লামেশন হবে। তারপরে লং রান যখন আপনি শরীরে হাই সুগার থাকবে, আপনি ওষুধ খাচ্ছেন, ব্লাড প্রেশার বাড়বে, ব্লাড প্রেশার কন্ট্রোল করছেন ওষুধ দিয়ে। তারপরে আর কি কোলেস্ট্রল মেডিসিন খাচ্ছেন। আমি বারবার বলেছি, কোলেস্ট্রল মেডিসিনের সাথে সায়েন্সের কোনো সম্পর্ক নেই। আমি একটা তো বারবার বলি, আপনাদের কোলেস্ট্রল মেডিসিন খান, আমার কাছে আপনারা আসবেন না, আমার ট্রিটমেন্ট নেওয়ার দরকার নেই, আমার ওষুধ খাওয়ার দরকার নেই। সো সুপ্রিয় ভাইরা, আপনারা দেখেন আমার ডায়াবেটিস এর যে গ্রুপ অফ মেডিসিন আছে বান্ডলে দিয়েছি আপনাদেরকে। তো ডায়াবেটিস থেকে বেরিয়ে আসেন। ডায়াবেটিস থেকে বেরিয়ে আসা মানে এতই সহজ। আমার ঢাকা ক্লিনিকে এতগুলো ব্যাচ, এতগুলো রাউন্ড পেশেন্ট কমপ্লিটলি ডায়াবেটিস থেকে বেরিয়ে আসছে। তো কিভাবে? অল্প কিছু কাজ করতে হবে, খুব কঠিন কিছু না। এগুলা করলে আস্তে আস্তে ডায়াবেটিস থেকে বেরিয়ে আসা সম্ভব। এখন বেরিয়ে না আসলে কি হবে? একটা সময় পর আমার নেইবার আরিফ, অত্যন্ত সুইট অ্যান্ড নাইস ব্রাদার হিস্টোরি, তো অসাধারণ এক ব্রাদার। আমি দেখেছি যে এইরকম অমায়িক ব্রাদার আর হয় না। মানে বাট ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, হার্ট রিং পড়ানো, এরপরে কি হয়েছে? কিডনি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। আপনারা যদি এখন থেকে সচেতন না হন, যা ডায়াবেটিস হয়েছে, ওষুধ খাচ্ছেন, ভালো আছি, তোরও ভালো আছেন, কিসে ভালো আছেন আপনি? আপনার কোথাও কিডনি যাবে, কিডনি যে কি হবে? ডায়ালিসিস হবে। ডায়ালিসিস কেমন লাইফ হলো? আমি ব্রাদার নেবারের কথা বলছি, যদি আমি কোনটা খুব খারাপ, আর মাতৃর কথা মনে পড়ে যে স্ট্রোক করেছে, আবার এখন কোমায় চলে যাচ্ছে, অলরেডি কোমায় চলে গেছে, আনকনসিয়াস তো কাইন্ড অফ কোমা আর কি, এবং ব্রিথ করতে পারছে না, মেডিটেশন দেওয়া আছে, লাইক অল দ্য কমপ্লিকেশন। সুগার প্রত্যেকটা অর্গানকে মানে মানুষকে শেষ করে দেয়। এখন আমার নেবারের কথা বলছি, কি হয়েছে এখন? আমি তাকে আগে সাবধান করেছিলাম যে brother, if you don't do treatment then you're gonna go back to dialysis, and he's in dialysis now. And what happening? He quit her job, he left his job, he's just kind of jobless, 3 times in a week doing dialysis. It's like a living dead. So এই রমজানে অল্প কটা কাজ করুন। ইফতার করতে বসে আপনারা চিয়া সিডের, অ্যাপল সাইডার ভিনেগার, লেমন, এইভাবে ইফতার। 1-2 খেজুর খাবেন, কোনো অসুবিধা নাই। একটু মধু খাবেন জুসের মধ্যে, কোনো অসুবিধা নাই। একটু ফ্রুটস খেতে পারেন, কিন্তু ছোলার দিকে যাবেন না, পেঁয়াজের দিকে যাবেন না, আপনারা টু মাছ কার্বোহাইড্রেট দিকে যাবেন না। ডিনারে আসলে নামাজ পড়ে ডিনার করবেন। ডিনারে বসে অবশ্যই আপনারা এতগুলো ভাত, মাংস, মানে বিরিয়ানি নিয়ে বসবেন না। ইউ হ্যাভ টু সিট উইথ সালাদস এন্ড ভেজিটেবল জুস, একটু ফ্রুটস হতে পারে। আর যদি কার্বোহাইড্রেট খান, অবশ্যই সেই কার্বটার জন্য আপনাদের কিনোয়া, বাকহুইট, মিলেট হয়, বড় অল্প পরিমাণে। মাংস খাবেন কম, মাছ, ডিম বেশি খাবেন। ডিনারটা হবে এটা, ডিনারের পরে আর খাবেন না, স্ট্রেট ফাস্টিং করবেন। একদম সুহুরে এসে আপনার লাইট সুহুর করবেন, এমন সুহুর করবেন যেটা আপনার সারাদিন আপনাকে এনার্জি দিবে, পেটটাকে কাম রাখবে, এবং ডিনারের পরে নামাজ পড়ে তাতে শুয়ে পড়বে, যাতে আর্লি ঘুম থেকে উঠে আপনার একটু ইয়োগা করা, একটু এক্সারসাইজ করা, একটু যাদের ডাইজেশন সমস্যা কফি নেওয়া করা, যাদের লিভার সমস্যা কফি নেওয়া করা, যাদের কিডনির সমস্যা বেকিং সোডা নেওয়া করা। তারপরে হচ্ছে যে আমার যে সাপ্লিমেন্ট গুলো আছে, ডায়াবেটিসের সাপ্লিমেন্ট গুলো নেবেন আপনারা, দেখবেন কোনটা কিসের জন্য বলা আছে, আমি বারবার বিরুদ্ধে বলে দিয়েছি। অন দ্য টপ অফ এভরিথিং, আপনারা যখন শহরের জন্য বসবেন, অবশ্যই শহর মধ্যে আপনারা একটু ইয়োগার্ট, অল্প একটু ফ্রুটস হতে পারে, একটু ডিম নিবেন, একটু খেজুরে খেতে পারেন। মানে আবার ভাত, মাংস, বিরিয়ানি এগুলো দিয়ে আপনারা যাবেন না প্লিজ। আবার ওটার দিকে যাবেন, ওটা হচ্ছে সুস্থ মানুষের জন্য। ডায়াবেটিস হয়েছে সিরিয়াস কন্ডিশন, ডায়াবেটিস ভালো হওয়ার পর আপনি উঠে যাবেন। এরপরে যদি পারেন বিকেলে একটু হাঁটেন,
সকালে একটু হাঁটেন, মানে রোজা রেখেও হাঁটতে পারেন, কোনো সমস্যা নেই, হাঁটতে আর ভালো হবে, অটোফেজি হবে, শরীর নিজের টক্সিন ক্লিন করবে। ছোট ভাইরা, আপনারা এই রমজানে অল্প কটা কাজ করে ডায়েটটা কন্ট্রোল করেন। দুধ, ভাত, ফল, রুটি, মাংস, প্রসেস খাবার, ভাজা পোড়া বাদ দেন। আপনি অল্প একটু রাইস, মাছ, ডিম, সবজি, অল্প একটু ফ্রুটস এর মধ্যে আসেন। জুস খান, চিয়া সিড, অ্যাপল সাইডার ভিনেগার, লেমন, এই জুসের মধ্যে আসেন। এবং প্রচুর রাতের পানি খান, দিনে একটু ব্যায়াম করেন, রাতে একটু ব্যায়াম করেন, লাগলে কফি নেমে করেন। এবং এই রমজানটা হবে আপনার ডায়াবেটিস থেকে বেরিয়ে আসার সময়। খুব খারাপ লাগে যখন মানুষ শুনি কিডনি ডায়ালিসিস হচ্ছে, জীবনকে শেষ করে দিচ্ছে। যখন শুনি যে মানুষের কিডনি ডায়ালাইসিস, আপনার লিভার সিরোসিস। আজকে একটা পেশেন্ট সকালে আমাকে কল দিছে যে লিভার সিরোসিস, জীবন শেষ, এখন কত কমপ্লিকেশন। আচ্ছা, তো আগে খবর ছিল না যে ডায়াবেটিস ছিল? হ্যাঁ, তো আপনি এখন সাধারণ লিভার সিরোসিস, কিডনি ডায়ালাইসিস, নেফ্রোপ্যাথি, ব্রেন স্ট্রোক, আপনার হার্ট অ্যাটাক, এগুলো দিয়ে যাওয়ার আগেই ডায়াবেটিস হচ্ছে সবকিছুর মা। এগুলো কন্ট্রোল করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। মনটা খারাপের জন্য ভিডিওটা করলাম। আমি সচরাচর জানিতে ভিডিও করি না। ভালো থাকবেন সবাই, ফিয়ামানিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। আসসালাম। ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে। আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই। উনি আমাকে উপদেশ দিলেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো। ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম। সব খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম, নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় 4 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না আমার উঠতে মন চায়। আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেবের পরামর্শ এবং মেইনলি যে ফুড, আমরা যে ফুডগুলা খাই ওইগুলা সম্পর্কে উনি আমাদের ব্রিফ করার পরে আমি ওনার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ওষুধগুলা আমি কন্টিনিউ করছি। আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। এই জন্য ডাক্তার সাহেবের অসংখ্য ধন্যবাদ। I was really surprised with her result and it's really impressive. আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। আগে হাঁটতে অসুবিধা হতো, আমি একটু হাঁটলে হাঁপাইতাম। ইউনিভার্সিটি ক্লাস নিলে 1 ঘন্টা আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতাম না। এখন আমি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই। আমি সে অর্থে খুব ভালো অবস্থায় আছি। জাস্ট লাইফস্টাইল চেঞ্জ করে আর উনি একটু ভিটামিন সাপ্লিমেন্ট দিয়েছে। আমি এখন অনেক অনেক ভালো এবং আমি খুব কৃতজ্ঞ ওনার কাছে যে আসলে কি লাইফস্টাইল চেঞ্জ করে এরকম ভালো থাকা। কতগুলো মেডিসিন খেতেন আপনি? আপনি 11টা কি 12টা হবে? 12টা হবে। এগুলো কিসের জন্য খেতেন এগুলো? ডায়াবেটিস, হাই প্রেশার, তারপরে হার্টের মতো 5টা ব্লক ছিল, কি 5টা আপনার গ্রাফটিং হয়েছে এই হার্টের জন্য। তো এখন তারপর শরীর তো খারাপ থাকতো, মুখটা পানি ফোলা থাকতো, এরকম আপনি হাঁটতে পারতো না। এখন মনে করেন আমার বাসা এখানে, আমার আরেক বোনের বাসা এইটুকু জায়গায় মনে করেন হাঁটতে পারতো না, এখন আপনি অনেকখানি জায়গায় হাঁটতে পারে। সবচেয়ে বড় কথা, আম্মাকে নামাজ পড়তে খুব কষ্ট হতো, এখন আম্মা ইজিলি আমি দাঁড়ায় নামাজ অতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তো, এখন আল্লাহর রহমতে দাঁড়ায় নামাজ পড়ি। আমি প্রায় দীর্ঘ 11 বছর থেকে বাঙালির চিকিৎসা নিতেছি।
আমি 150 ফ্লুগাল আমি একদিন পর একদিন খেয়েছি। আমার যখন করোনা হয়েছে, করোনার সাথে আবার পাঙ্গাল প্লাস মাথার এই ক্যান্সারের ক্ষত, দুইটা মিলে আমি টোটালি একদম দৌড়ে পড়ে গেছি। আমি একা নিজে দাঁড়াইতে পারতাম না। আমি হাঁটু আর হাত দিয়ে আমি বাস্তবতা আমি খাটে উঠতে পারতাম না, খাটে দাঁড়াইতে পারতাম না, আমি অবস্থা হয়ে গেছি। যে আমি যখন এই সেন্টারে আসি তখন আমার ডায়াবেটিস ছিল 29, প্লাস আপনার আমার পাঙ্গাল মাথায় এবং ক্যান্সারের যে ঝাম ছিল। তো এখানে আসি যখন আমি দুটো থেরাপি দেওয়ার পর থেকে আমার উন্নতি দেখে আমি এখানে অলওয়েজ গত 3 মাস থেকে আমি চিকিৎসা নিয়ে আসতেছি। আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি ক্যান্সার মুক্ত, পাঙ্গাল মুক্ত এবং ডায়াবেটিস মুক্ত আমি আছি।